আজকে আমাদের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি বৃন্দ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনার শুরুতেই আমরা জেনে নিব তার পরিচয়। তার নাম হচ্ছে আবুল বাশার সানি তথা মানব জাতির দ্বিতীয় পিতা। আমরা জানি যে আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আবুল বাশার সানি তথা দ্বিতীয় আমাদের পিতার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন প্রথম রাসূল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী এবং তিনি ছিলেন প্রথম রাসূল। তার ভাষা ছিল হিব্রু ভাষা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 950 বছর। বলি সুবহানাল্লাহ। এবং তার স্ত্রীর নাম ছিল নয়শা এবং তার 4টি ছেলে সন্তান ছিল। প্রথম সন্তানের নাম হচ্ছে শাম, দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে হাম, তৃতীয় সন্তানের নাম হচ্ছে ইয়াফিক, চতুর্থ সন্তানের নাম ছিল কেনান। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে 114টা সূরার 28টি সূরার মধ্যে প্রায় 81টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লম্বা জীবনী আলোচনা করেছেন। তবে আমরা খুব ব্যাপকভাবে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমরা আলোচনা করি তাহলে অনেকগুলো জুমার প্রয়োজন হবে। এজন্য আমরা সংক্ষেপে মূল কথাগুলো আমরা দুটি খুতবাহের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এটি ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত পরিচিতি। এবার আলোচনার দ্বিতীয় অংশে আমরা বলবো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমানায় তিনি এসেছেন, যেই কওমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন, সেই জাতি এবং তাদের তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন ছিল। মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল। মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে প্রায় 10 শতাব্দীর অপেক্ষা করতে হয়েছে। 10 শতাব্দীর ব্যবধান ছিল। তো ওই মাঝখানটায় যখন কোনো নবী ছিল না, ওই সময়টাতে মানুষ বিভিন্ন পাপে, বিভিন্ন শিরকে, বিভিন্ন বিদআতের মধ্যে তারা একবারে অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত ছিল। ভাইরা আমার, তারা ঈমানের সাথে তারা কুফরি করত, তারা শিরক করত এবং ওই মাঝখানে 5 জন নেককার বান্দা ছিল। সেই 5 জন নেককার বান্দাদেরকে ঘিরেই তাদের সমস্ত অন্যায়, সমস্ত শিরক, সমস্ত পাপাচারে তারা লিপ্ত ছিল, ওই 5 জন ব্যক্তিকে কেন্দ্র করে। সম্মানিত ভাইরা আমার, তো 5 জন ব্যক্তি কারা? তাদের একজনের নাম হচ্ছে ওয়াদ, দ্বিতীয় জনের নাম হচ্ছে সুয়াদ, তৃতীয় জনের নাম হচ্ছে ইয়াগুস, চতুর্থ জনের নাম হচ্ছে ইয়াউক, পঞ্চম জনের নাম হচ্ছে নাসর। এই 5 জন বান্দা ছিল, তারা অত্যন্ত ভালো মানুষ ছিল।
ওই সময়ের মধ্যে যাকে বলা হতো পীর, বুজুর্গ, ফকির, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা এবং একবারে একনিষ্ঠ বান্দা ছিল ওই পাঁচজন। তো ওই পাঁচজন যখন মারা যায়, মারা যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাতিরা তারা পাপে লিপ্ত হয়। তারা ওই মৃত পাঁচজন ব্যক্তির নামে তারা প্রথমে তাদের নাম নিয়ে অঝর নয়নে কান্না করত যে তারা চলে গেছে, এখন আমরা কিভাবে আমাদের পথ কিভাবে চলব। তাদের নাম সব সময় তারা বুকে ধারণ করত, নাম তারা লিখে গলার মধ্যে ঝুলিয়ে রাখত, তাদেরকে সব সময় স্মরণ করত। একটা সময় শয়তান তাদেরকে এমন ভাবে প্ররোচিত করে, তাদেরকে বলে যে তোমরা এই ব্যক্তিদেরকে হারাইছো, তোমরা তো মূল্যবান সম্পদকে হারিয়ে ফেলেছো, এখন তোমরা তাদের মূর্তি বানাও, তাদের অবয়ব বানাও, তাদের মতন দেখতে তোমরা মূর্তি তৈরি করো। এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম মূর্তি বানানো। তার আগে পৃথিবীতে আর দ্বিতীয় কোন মূর্তি পৃথিবীতে তৈরি হয় নাই, এটাই হচ্ছে সর্বপ্রথম মূর্তি। এরপরে তাদের কবরকে ঘিরে তারা কবরের পূজা করত, কবরের কাছে গিয়ে তারা কান্না করত, কবরের কাছে গিয়ে তারা চাইতো, কবরের তারা সহযোগিতা নিত। এবং এই সমস্ত এই পাঁচজন নেককার ব্যক্তিরা যেখানে বসতো, যেই গাছের নিচে বসতো, যেই জায়গাটা তারা বসতো, ওই জায়গাটাকে তারা অত্যন্ত ফজিলত, অত্যন্ত মর্যাদাপূর্ণ ওই জায়গাটাকে তারা মনে করত। এবং তারা এই পাঁচজন ব্যক্তির উসিলায় আল্লাহর কাছে তারা বৃষ্টি চাইতো। তারা কি চাইতো? বৃষ্টি চাইতো। তারা সন্তান চাইতো। তারা বিপদে পড়লে সাথে সাথে মূর্তির কাছে চলে যেত, মূর্তির কাছে চলে গিয়ে তারা ওই বিপদ থেকে রক্ষার জন্য তাদেরকে উসিলা বানাতো। তাদেরকে কি বানাতো? উসিলা বানাতো। এখন যেমন আমাদের দেশে উসিলা আছে, মানুষ বিপদে পড়লে মাজারে যায়। কোথায় যায়? মাজারে যায়। মাজারে গিয়ে তাদের উসিলা ধরে কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। তো ওই সময়ও মানুষগুলো তারা উসিলা বানাতো ওই ইয়াগুস, নাসর, হাবল, এই পাঁচজন ব্যক্তি তাদেরকে কি বানাতো? উসিলা বানাতো। উসিলা বানিয়ে চাইতো কার কাছে? আল্লাহর কাছে চাইতো। তাহলে সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, তারা এখনকার জমানায় যারা কবরের কাছে গিয়ে, পীরের কাছে গিয়ে, মাজারে গিয়ে পীরের উসিলা করে যারা আল্লাহর কাছে চাইবে, ওই মুশরিক আর বর্তমান সময়ের মুশরিকের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? কথা বলেন, পার্থক্য থাকবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তারা তাদের উসিলা ধরে তারা শিরিক করত। ঠিক বর্তমান সময়েও আমাদের দেশে দেখি কিছু মানুষ আছে, তারা পীরদের উসিলা ধরে, তারা মুর্শিদের উসিলা ধরে, কবরের উসিলা ধরে, মাজারের উসিলা ধরে, উসিলা ধরে আল্লাহর কাছে চায়। কোন উসিলা ধরা যাবে না, সরাসরি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নেক বান্দাদের উসিলা, মৃত ব্যক্তি নেক, তাদের উসিলা ধরে তারা যেমনি ভাবে তারা ইসলাম থেকে, তাদের ধর্ম থেকে তারা বেরিয়ে এসেছে, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের দেশেও দেখি যে এভাবে মানুষ শিরিক করছে। তারা বলে যে আমি তো তার কাছে চাই না। আরে ভাই, তার কাছে আপনি চান না, তাকে মাধ্যম কেন ধরছেন? তার বলার কি ক্ষমতা আছে? তাকে দিয়েছে কে? পীরকে কে দিয়েছে ক্ষমতা? কথা বলেন, কে দিয়েছে ক্ষমতা? আল্লাহ। তাহলে আপনিও সরাসরি আল্লাহর কাছে চাইবেন। ভাইরা আমার, তাহলে তারা কবর পূজা করত, মাজার পূজা করত, তারা মূর্তি পূজা করত, তারা ভাস্কর্যের পূজা করত, তারা মিনারের পূজা করত, তারা ছবির পূজা করত।
এখনো যদি কেউ কোনো নেতার কোনো নেত্রীর ভাস্কর্য বানিয়ে তাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে মূর্তি বানিয়ে, তাহলে তারা ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যেমনি ভাবে তারা মুশরিক ছিল, বর্তমানেও যদি কেউ ভাস্কর্যের পূজা করে, ভাস্কর্যকে সম্মান করে শ্রদ্ধা করে, মিনারের সম্মান করে শ্রদ্ধা করে, তাহলে ওই মুশরিকদের মধ্যে আর বর্তমান মানুষদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলাম সব থেকে বেশি আপনাকে সতর্ক করে এই কবর পূজা, মাজার পূজা, এই সমস্ত ভাস্কর্য পূজা, এই সমস্ত মূর্তি পূজাকে সবসময় ইসলাম শুরু থেকে তার বিরোধিতা করে এসেছে। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগী হবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম দাওয়াতি মিশন শুরু সূরাতুল নূহের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াতের দায়িত্ব তাকে দিলেন। তিনি বললেন যে আমি নূহকে প্রেরণ করলাম আযাবের পূর্বে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য সুস্পষ্ট একজন সতর্ককারী বার্তা হিসাবে আমি প্রেরিত হয়েছি। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। তোমরা এই সমস্ত মূর্তি পূজা, কবর পূজা, গাছ পূজা, তোমরা এই সমস্ত ছেড়ে দিয়ে তোমরা ইবাদত করো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশে তিনি তার কওমকে তিনি দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা নূহের 15 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাওয়াতের কথা বললেন এবং নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা কি লক্ষ্য করছো না যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন তোমাদের জন্য? তোমরা কি লক্ষ্য করেছো না যে রাতের বেলা তোমাদের জন্য এই চাঁদকে, এই তারকারাজিকে তোমাদের জন্য সৃষ্টি করেছে? তোমরা কি লক্ষ্য করছো না দিনের বেলায় আলো পাওয়ার জন্য তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তৈরি করেছে? তোমাকে আমাকে যেই মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আবার তোমাকে আমাকে ওই মাটিতেই ফিরে যেতে হবে। সুতরাং তোমরা এক আল্লাহর দিকে ফিরে এসো। কোথায় ফিরে এসো? এক আল্লাহর দিকে তোমরা ফিরে এসো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। তারা যখন এই দাওয়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতে লাগলেন, তার ফলাফল কি হলো? তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পেয়ে তারা নূহকে দেখেই তারা পালাতে লাগলো। যখনই তাদেরকে দাওয়াত দিত, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই তারা পালাতো। এমনকি তারা কানের মধ্যে আঙুল দিয়ে রাখতো যে নূহ আলাইহিস সালাম কি বলতেছে, এগুলো আমরা শুনবো না। তারা কানের মধ্যে আঙুল দিয়ে রাখতো। এমনকি তারা তাদের চেহারাকে কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে তাদের চেহারাকে তারা ঢেকে রাখতো। আমরা নূহের কথা শুনবো না, নূহকে দেখা মাত্রই আমরা পালায়ন করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও তিনি বিচলিত না হয়ে তাদেরকে দিনে রাতে সমানভাবে তাদেরকে বুঝানোর তিনি চেষ্টা করলেন যে তোমরা এই সমস্ত মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর দিকে তোমরা ফিরে এসো। প্রিয় ভাইরা আমার, এরপরে সেই মূর্তি পূজকেরা তারা ঐক্যবদ্ধভাবে তারা একটি সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? আল্লাহ রাব্বুল আলামিন সেটি সূরা নূহের 21 থেকে 23 নম্বর আয়াতের মধ্যে সেটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, ফাকালু লা তাযারুন্না আলিহাতাকুম
ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়া ইয়াউক ওয়া নাসরা। তারা বলল যে খবরদার, তোমরা আমাদের পূর্ববর্তী যে আমাদের যেই নেতা আছে, আমাদের বাপ দাদার যে ধর্ম আছে, আমরা যাদেরকে অনুসরণ করছি, আমরা যাদেরকে অনুসরণ করছি, ইয়াগুস, ইয়াহুদ, ইয়াকুব এবং নাসর, এই যে পাঁচজন আমাদের যে ধর্ম ভীরু আমাদের যে লোক রয়েছে, আমাদের গুরু রয়েছে, আমরা আমাদের এই ধর্ম থেকে আমরা ফিরে আসব না এবং তাদেরকে ছেড়ে এই নূহের যে নতুন ধর্ম এটাকে আমরা গ্রহণ করব না। খবরদার, তোমরা সতর্ক থাকো। তারা এই মূর্তি পূজকেরা তারা তাদের কওমদেরকে একত্রিত করে তাদেরকে এই কথা বলে তাদেরকে সতর্ক করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তারপরেও তিনি বিচলিত না হয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, তাদেরকে বারবার তিনি বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারপরেও তারা তার দাওয়াতকে গ্রহণ করেনি। বরঞ্চ তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 5টি আপত্তি তুলেছে। কয়টি আপত্তি তুলেছে? 5টি। 1 নম্বর আপত্তি হলো, তারা বলছে যে আপনি তো আমাদের মতোই একজন মানুষ, আপনি নবী হলে আপনি তো ফেরেশতা হতেন। মানে কাফেরেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে আপনি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, আপনি যদি নবী হতেন তাহলে তো আপনি ফেরেশতা হতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রথম যে আপত্তি তার জবাব সূরা হুদের 28 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তিনি ফেরেশতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। কাফেরদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ইনি তো ফেরেশতা নয়, ইনি তো তোমাদের জন্য একজন মাত্র রাসূল, একজন নবী, তোমাদেরকে সতর্ক করার জন্য তাকে প্রেরণ করা হয়েছে, সে কেন ফেরেশতা হবে? এরপরে 2 নম্বর আপত্তি তারা বলছে যে আপনার অনুসারীরা তো গরিব এবং বুদ্ধিহীন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতি কাজ করছিলেন, 2টি বর্ণনা পাওয়া যায়, 42 অথবা 82 জন লোক মাত্র তার দাওয়াতকে গ্রহণ করেছিল। তো ওই কম সংখ্যক লোকদেরকে কাফেরেরা বলছে যে আপনার অনুসরণ যারা করছে তারা তো গরিব এবং তাদের বুদ্ধি চিন্তা চেতনা তো তাদের কম আমাদের থেকে, সুতরাং আমরা কেন আপনার এই দাওয়াতকে গ্রহণ করব? মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নম্বর আপত্তির জবাবও সূরা হুদের 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে আমি কোনো গরিবকে কি তাড়িয়ে দিব? আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। এটি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তাদের জবাব দিলেন। এরপরে 3 নম্বর তাদের আপত্তি ছিল, তারা বলছে যে কওমের উপরে তাদের কোনো প্রাধান্য নেই, তথা আপনার ধর্ম যারা গ্রহণ করেছে তাদের গ্রহণযোগ্যতা, তাদের ক্ষমতা আমাদের সমাজের মধ্যে, আমাদের কওমের মধ্যে মোটেও নেই। তারা তো ক্ষুদ্রতম মানুষ, তাদের কোনো সম্মান নেই, তাদের কোনো মর্যাদা নেই। সুতরাং নিম্ন শ্রেণীর লোকেরাই তো আপনার ধর্মকে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর জবাবও তিনি দিচ্ছেন সূরা হুদের 31 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমাদের কাছে যদিও তাদের কোনো সম্মান নেই, মর্যাদা নেই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের অধিক পরিমাণে মর্যাদা এবং সম্মান রয়েছে বলে সুবহানাল্লাহ। এরপরে 4th নাম্বার তাদের আপত্তি হলো, তারা বলছে যে আপনার দাওয়াতে আমাদের বাপ দাদার যে ধর্ম আছে এটার তো বিরোধিতা করা হচ্ছে, সুতরাং আমরা আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে আপনার ধর্মকে আমরা গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই 4th নাম্বার এই আপত্তির জবাবও তিনি দিয়েছেন সূরা আরাফের
61 এবং 62 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের বাপ-দাদার ধর্মকে তোমরা ছাড়ো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্ম নিয়ে এসেছে এটি কোনো মানব রচিত ধর্ম নয়, এটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে দিন, সুতরাং তোমরা এই দিনকে তোমরা গ্রহণ করো। এরপরে ৫ম নাম্বার আপত্তি হলো আপনি আসলে নেতৃত্ব লোভী, আপনি একজন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। কোন নবী রাসূলই তারা কখনো লোভী ছিলেন না এবং মিথ্যাবাদী ছিলেন না। তো তাদের এই ৫ম নাম্বার তাদের যে আপত্তি সেটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা ১০৯ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন যে নূহ তিনি কোনো বিনিময় তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাচ্ছে না, তিনি বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই নিবে। তোমাদের কাছ থেকে তিনি নেতৃত্ব চাচ্ছেন না, তিনি ক্ষমতা চাচ্ছেন না, তিনি রাষ্ট্রীয় ক্ষমতা চাচ্ছেন না, তিনি তোমাদের কাছ থেকে কোনো সম্পদও তিনি চাচ্ছেন না। তিনি এক আল্লাহর আমার যে মিশন, আমার পক্ষ থেকে যেই দাওয়াত সেটি তোমাদেরকে বলছেন। প্রিয় ভাইয়ের আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওমেরা যেই 5টি আপত্তি তুলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি এই জবাবগুলি আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাফেরদেরকে তিনি দিয়ে দিলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রায় 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। তো 950 বছর দাওয়াত দেওয়ার পরে তার ধর্ম গ্রহণ করেছে, দুটো বর্ণনা পাওয়া যায় যে 42 জন অথবা 82 জন। 950 বছর দাওয়াত দিয়ে আমরা বেশিটাই ধরলাম যে মাত্র 82 জন লোক ইসলাম ধর্ম তথা তার ধর্মকে গ্রহণ করেছে। আর আমাদের নবীজি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে আবার তিনি 63 বছর বয়সে মারা যান। তাহলে তার নবুয়তি জিন্দেগি কত বছর থাকে? 23 বছর। তো 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন কত অসংখ্য লক্ষ লক্ষ লোকদেরকে তার ধর্ম গ্রহণ করিয়েছে, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো শুধু তাই না যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 82 জন লোক তার ধর্ম গ্রহণ করেছে। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সমস্ত নবীরা যখন উঠবে তখন তার উম্মতেরা তার পিছনে পিছনে থাকবে। কোন নবীর পিছনে থাকবে 2 জন, 4 জন, 5 জন, মাত্র 4 জন 5 জন লোক নবীর ধর্মকে গ্রহণ করেছিল। এমনকি এমন নবীরা আসবে যে শুধু একজন নবী তিনি বসে আছেন, তার পিছনে একজন উম্মত নেই। চিন্তা করতে পারেন যে নবী রাসূলরা তারা তাদের সর্বোচ্চতা দিয়ে দাওয়াত দেওয়ার পরেও এমন এমন পৃথিবীতে এসেছে যে একজন লোক অনলি ওয়ান, একজন লোক সেই নবীকে তারা গ্রহণ করে নাই। এরকম নবীও পৃথিবীতে এসেছেন। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই 42 হোক আর 82 জন হোক লোক তার এই ধর্ম যখন গ্রহণ করে তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তারপরেও অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তার কওমদেরকে তিনি দাওয়াত দিতে থাকেন, তারপরও তিনি মনোবল হারায় না। অথচ মূলত তারা এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা ছিল অত্যন্ত প্রভাবশালী, তারা অনেক সম্পদশালী ছিল, অনেক অর্থবান ছিল, অনেক ধনাঢ্য ছিল, অনেক সম্পদশালী ছিল এবং অনেক শক্তিশালী কওম ছিল। তাদের হায়াতগুলো তো লম্বা ছিল, যার কারণে তারা উঁচু উঁচু বিল্ডিং, উঁচু উঁচু সম্পদ, তারা সব কিছু তারা করেছে এবং তাদের ক্ষমতা, তাদের শক্তি অনেক বেশি ছিল, যার কারণে তারা ভেবেছিল যে আসলে এই ধর্ম এটি সঠিক ধর্ম নয়। প্রিয় ভাইরা আমার,
এই কথাগুলো ছিল সূরাতুল বাকারার 15 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বর্ণনাগুলো তিনি তুলে ধরেছেন। এমন কি তারা ইরাকের পাহাড়কে খুঁড়ে সেখানে তারা তাদের ঘরকে নির্মাণ করেছিল। তারা এতটা শক্তিশালী ছিল প্রিয় ভাইরা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে নূহ, তুমি তারপরেও তাদেরকে তুমি দাওয়াত থেকে তুমি বিমুখ হইও না, তাদেরকে তুমি দাওয়াত দিতে থাকো। তখন কাফেরেরা বলল, ক্বালু লাইল্লাম ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। কাফেরেরা বলল যে তুমি যদি এই দাওয়াত থেকে বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মস্তককে চূর্ণ করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে রাতে সমানভাবে মানুষদেরকে বিনয়ের সাথে দাওয়াত দিচ্ছিলেন, তারা তখন একত্রিত হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তুমি যদি এই দাওয়াত থেকে যদি বিরত না থাকো তাহলে তোমার মস্তককে পাথর মেরে আমরা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, সুতরাং তুমি এই দাওয়াত থেকে বিরত থাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই কঠোর অবস্থান শুনে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এটি সমস্ত নবী রাসূলদের একটা আদব। যখন তার কওমের লোকেরা তাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, তারা সাথে সাথে তাদের জন্য বদদুয়া করেন নাই অথবা সাথে সাথে প্রতিশোধ নেন নাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি গফির লিকওমি ইন্নাহুম লা ইয়ালামুন। তিনি দোয়া করলেন, হে আমার আল্লাহ, আমার কওমকে তুমি ক্ষমা করে দাও, এরা তো আমাকে চিনে না, এরা তো আমাকে বুঝে না, এরা তো জানে না, সুতরাং আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, এদেরকে তুমি মাফ করে দাও, এদেরকে তুমি হেদায়েত দাও। সূরা নূহের মধ্যে এসেছে। এরপরে যখন এই দোয়া করলেন, তিনি আবার দাওয়াতি মিশন তিনি চালাতে লাগলেন। তারপরে সেই কাফের মুশরিকেরা তারা এতটা পাপে নিমজ্জিত ছিল, এতটা মূর্তি পূজা, এতটা তারা শিরক বিদআতের মধ্যে তারা নিমজ্জিত ছিল যে তারা এটার থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। তারা কোনোভাবেই এই পাপ থেকে তারা নিজেদেরকে ফিরিয়ে রাখতে পারছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাধ্য হয়ে তিনি তাদেরকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। যে চ্যালেঞ্জের কথা এসেছে সূরা ইউসুফের 71, 72 এবং 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটি বর্ণনা করেছেন। তিনি কি চ্যালেঞ্জ করেছেন? তাদেরকে বলছেন যে হে কওমের লোকেরা, তোমরা যদি আমার কথাকে যদি প্রত্যাখ্যান করো, বিশ্বাস যদি না করো, তাহলে আমার চ্যালেঞ্জকে তোমরা গ্রহণ করো। আমি যে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হয়ে প্রেরিত হয়েছি, তোমাদের যদি এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি বিশ্বাস না হয়, তাহলে তোমরা যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয়ে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, তাহলে আমার কাছে আসো, আমার এই চ্যালেঞ্জকে তোমরা গ্রহণ করো, আমাকে তোমরা যাচাই বাছাই করো যে আমি নবী না। পুরো জাতিকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা আমাকে পরীক্ষা করার জন্য তোমাদের যত রকমের তোমাদের প্রশ্ন আছে, তোমাদের শরীকের লোকেরা আছে, তোমাদের নেতারা আছে, তোমাদের উপরস্থ যত লোকেরা আছে, তোমরা সবাই আসো, এসে আমাকে তোমরা পরীক্ষা করো, আমার চ্যালেঞ্জকে তোমরা গ্রহণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে নবী ছিলেন সেটা তারা বুঝতে পেরেও তারা তার চ্যালেঞ্জকে গ্রহণ করে নাই, এবং তার চ্যালেঞ্জ তো গ্রহণ করে নাই, এমনকি তারা তার এই কথাকে তারা কর্ণপাত করে নাই। কর্ণপাত না করে তাকে বিভিন্নভাবে তাকে বলল যে ও হচ্ছে, তাকে জিনে ধরেছে, তার উপরে তিনি পাগল, বিভিন্নভাবে মন্তব্য করে তারা ওখান থেকে চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করে বলেন যে হে নূহ, তোমার উপরে যে সামান্য লোকেরা ঈমান এনেছে, এরা ব্যতীত এই অপদার্থ
এই অযোগ্য এই সমস্ত কওমের লোকেরা আপনার উপরে ঈমান আনবে না। সেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, আন্নাহু লান নুমিনা কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। হে নূহ, তোমার উপরে যারা ঈমান এনেছে, এই 40 হোক 82 জন হোক, এরা ব্যতীত আর কেউ তোমার উপর ঈমান আনবে না। যখন এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন যে না, এই অবাধ্য জাতিরা আমার কথাকে তারা গ্রহণ করবে না। প্রিয় ভাইরা আমার, ইনশাআল্লাহ আমরা বাকি কথাগুলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিস্তি তৈরি করেছিলেন, নৌকা তৈরি করেছিলেন, সেখানে কারা কারা উঠছিল, এরপরে কি হয়েছিল, মূল যে আলোচনাটা সেটি ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে করব। আজকে আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।